শেখ হাসিনায় যখন ক্ষমতায় ছিল আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু অভাব কি একটা জিনিস সেটা কিন্তু আপনার অবলোকন করতে পারে না এবং কি করেও নাই আমি মনে করি। অনেক রিক্সাওয়ালাদেরও কিন্তু প্রশ্ন ছিল যে আসলে দেশ তো উন্নত হয়েছে, আগে আমি কাজ করতাম 200 টাকা, এখন কাজ করি 1000 টাকা, চাউলের কেজি যদি আপনার 70 টাকা হয় আমার সমস্যা নাই তো। কিন্তু দেখা যাচ্ছে কি এখন এমন একটা পরিস্থিতির মধ্যে আপনার বাংলাদেশ অতিক্রম করতেছে, যেই পরিস্থিতি কিনা আমাদের বর্তমান যারা দায়িত্বে রয়েছে তারা কিন্তু নিয়ন্ত্রণ করতে অক্ষম আমি মনে করি। কারণ যে সংসার চালায় একমাত্র সেই ওই সংসারের মূল্য বুঝে। অন্য কেউ হঠাৎ করে উড়ে আসে মানে জুড়ে বসলে কিন্তু সে কখনো সেই বিষয়টা বুঝবে না। কারণ ডক্টর ইউনূস সাহেব উনি হচ্ছেন আমি বাংলাদেশি, মানে আমি যেমন বাংলাদেশি একজন, উনি কিন্তু বাংলাদেশের নাগরিক। তারপরও হচ্ছে কি উনি আমেরিকার নাগরিক। আমেরিকার কোনো আইনে এরকম কোনো বৈধতা নেই যে একজন আমেরিকার নাগরিক হয়ে সে কোনো দেশের একজন রাষ্ট্রপ্রধান হবে বা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো হচ্ছে কি সাজানো সংসার, তারা উড়ে আইসা জুড়ে বসছে। এখন যে সংসারটা পরিচালনা করছে মানে তার উপরে কিন্তু এখন বেশিরভাগ অপবাদ দেওয়া হচ্ছে, তার এই দোষ তার সেই দোষ, মানে দোষের কোনো অভাব নাই যে সে কীভাবে সংসার চালাইছে, শুধু ঋণ আর ঋণ। বাই একজন রাষ্ট্রপ্রধান যখন একটি রাষ্ট্র পরিচালনা করে, যেমন একটি সংসার পরিচালনা করতে গেলে সংসারে যখন অভাব দেখা দেয়, যে কিনা সংসারের কর্তা থাকে সে ঋণ করুক দাঁড় করুক তারপরও সে তার সংসার ঠিকভাবে চালানোর চেষ্টা করে। শেখ হাসিনা চলে গেছে, এত টাকা ঋণ, আদানি গ্রুপ বিদ্যুৎ দিচ্ছে না। আরে ভাই উনি তো টাকা ক্লিয়ার না করলেও তো বাংলাদেশে এতবার বিদ্যুৎ যেত না। ধরলাম উনি বাকি রাখছে, আমরা বিল দিছি, কিন্তু শেখ হাসিনার আমলে কিন্তু সেটা হয় নাই। এটা বুঝতে হবে ভাই, আমরা আবেগী জাতি বাঙালি, কারণ আমরা আবেগ দিয়ে সবসময় আমরা করি, আমরা বিবেক কখনো খাটাতে চাই না। এই বিষয়টা হয়তো আমরা এখন বুঝতেছি না, আমরা হয়তো আস্তে আস্তে বুঝবো। আর বা আমরা বুঝবোই বা কীভাবে? গুটি কয়েকটি ছাত্র সমাজ, শুধু তারাই কিন্তু নতুন গভর্নমেন্ট বা নতুন কেয়ারটেকার যেই গভর্নমেন্ট আপনার আনছে শুধু তারাই আনছে, দেশের কিন্তু জনগণের মতামত সেখানে প্রাধান্য পায় নাই। তারা ভাবছে যে আমরা রাষ্ট্র স্বাধীন করছি, বা এই রাষ্ট্র স্বাধীন হয় না। রাষ্ট্র স্বাধীন শুধু একবার হয়েছে 1971 সালে, কিন্তু এখন রাষ্ট্র স্বাধীন হয় নাই। এখন আপনারা যেটা করেছেন এটা আমি মনে করি পরিকল্পিতভাবে বাংলাদেশের মানুষের সাথে আপনারা একটি চিট করেছেন বা একটি ষড়যন্ত্র করেছেন। কারণ সাজানো গোছানো একটি দেশকে এভাবে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া কখনো প্রকৃত বাঙালির কাজ হতে পারে না। এই এজেন্ডা কারা বাস্তবায়ন করতে চেয়েছিল বা কারা করেছেন, এগুলা আজকে না হোক, 1 বছর পরে হোক, আরও পরে হোক, এটি কিন্তু অবশ্যই বাংলার জনগণ জানবে। তখন কিন্তু আপনাদের কাউকেই কিন্তু বাংলার জনগণ ছাড়বে না, এটা আপনাদের মনে রাখতে হবে। একজন বাঙালি হিসাবে আমি গর্বিত যে শেখ হাসিনার মতন একজন প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছেন এবং কি উনি এই রাষ্ট্রকে উন্নত করার জন্য সারা বিশ্বের কাছে বাংলাদেশকে আপনার মাথা উঁচু করে দাঁড়ানোর মতন একটি আপনার লেভেলে নিয়ে গেছে, এবং কি দেশটা এখনও সেই লেভেলেই ছিল, কিন্তু একদম মানে সাজানো গোছানো একটি বাগান আমি মনে করি যে মুহূর্তের মধ্যেই কিছু বিপদগামী লোকেরা এটি ধ্বংস করে দিয়েছে। তা আমি অবশ্যই যারা ইতিমধ্যে আওয়ামী লীগের দুর্দিনের যারা কাণ্ডারি, আপনারা অবশ্যই এই সরকারের সাথে থাকবেন। আমরা আছি, আমরা অবশ্যই যেই কোনো ষড়যন্ত্র আমরা অবশ্যই মোকাবেলা করব, সবাই ঐক্যবদ্ধ হয়ে, রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, জনগণের কোনো ক্ষতি না করে সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু কাজ করে যেতে হবে। আর আমার অবশ্যই বিশ্বাস দ্রুত সময়ের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী দেশে আসবে এবং কি সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে উনি আবারও মসনদে বসবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।